আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনাদের যারা সৌদি আরব গাড়ি আছে, অর্থাৎ কার আছে নিজের পার্সোনাল, যখনই এই গাড়ির ইস্তেমারা শেষ হয়ে যায় বা গাড়ির পাস শেষ হয়ে যায়, স্পেয়ার হয়ে যায় আর কি, তখন কিন্তু আপনারা বাইকের সেফটি সেন্টারে গিয়ে গাড়িগুলি ফাস্ট করানোর জন্য, অর্থাৎ কম্পিউটার ফাস্ট করানোর জন্য, ইন্সপেকশন MVPI করানোর জন্য আপনারা সরাসরি গিয়ে আগে কিন্তু এইসব গাড়ি কম্পিউটার ফাস্ট করে নিয়ে আসতে পারতেন। এখন কিন্তু আর পারা যায় না। অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে আপনাদের গাড়িগুলি ফাস্ট করার জন্য। সো অতএব আমি এখন আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনারা আপনাদের গাড়িগুলি ফাস্ট করার জন্য, অর্থাৎ ইন্সপেকশন MVPI করার জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখে দিব। আর যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে। সর্বপ্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে রাইটিং করবেন বাইকেল সেফটি, BEHICLE, এই যে বাইকেল সেফটি, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটা অ্যাপ শো হইতেছে, বাইকেল সেফটি SASO। এই অ্যাপটা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে করতেছি ইনস্টল। অ্যাপটা ইনস্টল হওয়ার পরে এখানে দেখতে পাবেন ওপেনের উপর একটা ক্লিক করবেন। দেন অ্যাপটা ওপেন হওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন বুকিংয়ের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে দুইটা লাইন শো হইতেছে, আপনারা স্ক্রিনের উপর টাচ করলে এই লাইনগুলি চলে যাবে। দেখুন এই যে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে এই তিনটা অপশন ক্লিক করা থাকবে, এরকম থাক। সো এখানে একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচে আসবেন। এখানে সৌদি আরব ক্লিক করা থাকবে, কান্ট্রি থাকক। সো এখানে একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল করে এখানে একটু নিচে আসবেন। এখানে প্লেট নাম্বার দেখবেন, এই যে সর্বপ্রথমে অপশনে এখানে ক্লিক করবেন। দেখুন আপনাদের ইস্তেমারার মধ্যে প্লেট নাম্বার আছে বা গাড়ির পিছে প্লেট নাম্বার আছে, সেই প্লেট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। এখন আমি আমার প্লেট নাম্বারটা এন্ট্রি করতেছি। প্রথম অপশনে এন্ট্রি করার পরে সেকেন্ড অপশন অটোমেটিক ওপেন হয়ে যাবে এভাবে। দেখুন আপনাদের ইস্তেমারের উপর তিনটা নাম্বার থাকে, ইংলিশে লেখা থাকে বা আরবিতে লেখা থাকে। সেই প্লেট নাম্বার এখানে এন্ট্রি করবেন, নাম্বারগুলি। দেখুন এগেন থার্ড অপশন নিয়ে গেছে। অ্যান্ড এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের প্লেট নাম্বারটা লিখে দিবেন। দেখুন এখানে সব অপশন এন্ট্রি করার পরে এখানে প্লেট নাম্বার অটোমেটিক শো হয়ে যাবে নিচে। দেন এখানে নিচে দেখতে পাবেন রেজিস্ট্রেশন টাইপ, সিলেক্ট রেজিস্ট্রেশন টাইপ, এটার উপর একটা ক্লিক করবেন। আপনাদের গাড়িটা কি, আপনাদের বাইকেলটা কি, প্রাইভেট বাইকেল না পাবলিক ট্রান্সপোর্টেশন না প্রাইভেট ট্রান্সপোর্টেশন না ট্রেলার মোটরসাইকেল ট্যাক্সি, আপনাদের গাড়ি যে টাইপে হোক আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখন প্রাইভেট বাইকেল করতেছি, আমার পার্সোনাল বাইকেল। সো পার্সোনাল বাইকেলের উপর একটা ক্লিক করতেছি, প্রাইভেট বাইকেল। এভাবে আপনারা ক্লিক করে দিবেন। প্রাইভেট বাইকেল সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে এক্সপেক্টের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে অ্যালো করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ম্যাপ শো হয়ে যাবে। সো আপনারা এখানে দেখতে পাবেন সার্চ ফর রিজন। এখানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে গুগল ম্যাপে অটোমেটিক ক্যাচ করে নেবে আপনি কোন স্কুলে বা কোন সেফটি সেন্টারে গিয়ে আপনার বাইকেলটা পাস করাবেন। আর সেই সেফটি সেন্টারের জায়গা এখানে অটোমেটিক শো হয়ে যাবে। দেখুন আমি এখানে লিখতেছি আমার ডিস্ট্রিক্টটা। ওকে, এভাবে সিলেক্ট করে দেবেন আপনাদের ডিস্ট্রিক্ট। সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক এখানে ম্যাপ শো হয়ে যাবে, এখানে ক্যাচ করে নিবে। এই যে আমার যে জায়গা থেকে আমি এখন এই ভিডিওটা বানাইছি সেই ভিডিও থেকে কতটুকু দূরে ওই সেফটি সেন্টারটা এখানে শো হয়ে গেছে, 18 কিলোমিটার। অর্থাৎ আমার জায়গাতে 18 কিলোমিটার দূরে আমি আমার গাড়িটা নিয়ে পাস করে আনতে পারবো। সো সেই জায়গার জন্য আমি এখন বুক করতেছি, আপনারা এভাবে করে নেবেন। দেন নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন।
দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, ইন্সপেকশন টাইম। সো এখানে আপনারা কোন ডেটে বুক করতে চান আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা, মানে অর্থাৎ গাড়ি কম্পিউটার ফাস্ট করার জন্য। সো আপনারা সুইটেবল ডেট এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি এখন সানডে 8 তারিখ সিলেক্ট করতেছি। দেখুন আমি ডেটটা সিলেক্ট করার পরে এখানে লেখা আসছে নো অ্যাভেলেবেল স্লট ফর দিস ডেট, মানে এই ডেটে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, অলরেডি সব বুক হয়ে গেছে। সো আমি আরেকটা ডেট সিলেক্ট করতেছি, 10 তারিখ সিলেক্ট করতেছি, চাই এই ডেটে কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি আছে কি না। যে কোনো একটা সময় আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, আপনি যে সময় আপনি সেখানে গিয়ে উপস্থিত হতে পারবেন সেই সময় এখানে সিলেক্ট করে দিবেন। আমি 8টা সকালবেলা যাবো। সো এখানে ক্লিক করতেছি, আপনারা এইভাবে ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে নেম, আপনি আপনার নামটা এখানে রাইটিং করে দিবেন। ইস্তেমারের উপরে যে নামটা আছে সেই নামে, যার নামে গাড়ি সেই নামটা এখানে লিখে দিবেন। নামটা লেখার পরে এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে যদি আপনাদের ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে নিচে দেখতে পাবেন একটা অপশন আছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন, আর না দিলেও সমস্যা নাই। সো এখানে বুকের উপর একটা ক্লিক করবেন। দেন এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওটিপি নাম্বার আসবে 60 ডিজিটের, সেই ওটিপি নাম্বারটা এইভাবে এন্ট্রি করে দিবেন। আমার মোবাইল অলরেডি এসে গেছে। দেন নিচে দেখতে পাবেন কনফার্ম একটা ক্লিক করবেন। দেখুন বুকিং কনফার্মেশন, অর্থাৎ আমার বুকিং হয়ে গেছে, ইউর অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ সাকসেসফুলি বুকেড। অ্যান্ড হাতের আঙুল দিয়ে স্ক্রল করে একটু নিচে এসে সব ডিটেলস আপনি দেখতে পারবেন। এজেন্ট বাইকেল ইন্সপেকশন, প্রাইভেট বাইকেল, আপনার প্লেট নাম্বার, গাড়ির প্লেট নাম্বার, কোন জায়গা, কোন ডেট, সব এভরিথিং। এই যে মাই অ্যাপয়েন্টমেন্টস। সো আপনারা যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন সেই তারিখে গিয়ে অবশ্যই উপস্থিত হয়ে আপনারা আপনাদের গাড়িটা কম্পিউটার ফাস্ট করে নিয়ে আসতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আপনারা এইভাবে আপনাদের গাড়িগুলি কম্পিউটার ফাস্ট করার জন্য, ইন্সপেকশন MVPI করার জন্য কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমি এইমাত্র যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা করে নিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, যদি সম্ভব আমার চ্যানেলটাতে একটা লাইক দিবেন। এতক্ষণ ফার্স্ট থেকে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।